মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হলো ঈদ উল ফিতর। দেশগুলো তারা আনন্দ উল্লাসে আজকের দিনটি উদযাপন করছে, কারণ উদযাপন করারই কথা। ঈদ মানে হচ্ছে আনন্দের একটি বিষয়। কিন্তু আমরা খুবই কষ্টের সাথে স্মরণ করছি ফিলিস্তিনবাসীকে, যে ফিলিস্তিনকে বলা হয় যে বিশ্বের অন্যতম একটি পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই ফিলিস্তিনবাসী আজ ঈদের আনন্দ তো দূরের কথা, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর হাত থেকে তাদের জীবনকে রক্ষা করতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। খুবই কষ্টের সাথে বলতে হয় যে তারা আহ, এই যে ইফতার বা সেহরির সময় গিয়েছে, এ সময় কোনো খানা পায়নি, খাবার খেতে পারেনি। মুসলিম বিশ্বের যারা শাসকবর্গ রয়েছেন তাদের যেন কোনো কর্ণপাত নেই। তো এবারের ঈদটি যদিও আগামীকাল বাংলাদেশেও অর্থাৎ আমাদের দেশেও ঈদ উদযাপিত হবে, আমরা হয়তো আনন্দ উল্লাস করব, কিন্তু সেই সাথে আমাদের দোয়া করা উচিত সেই সব মুসলিমদের জন্য যারা ইসরায়েলের এই বর্বরতার শিকার হয়েছেন, যারা তাদের সাধারণ জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছেন শুধুমাত্র ইসরায়েলের এই নৃশংসতার জন্য। তো সবাইকে আগামীকালের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি কামনা করছি। আশা করি আগামীকাল যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে যেন আমরা প্রাণ খুলে মুসলিম উম্মাহ সহ বিশ্ব শান্তির জন্য দোয়া কামনা করি।